সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি একটা বারের অর্থাৎ চা, কফি, ড্রিঙ্কস এর ছাউনির নিচে বসে আছি। তো যেটা বলতে চাই সেটা হলো যে ভারত নয়, শুধু বাংলাদেশ, পাকিস্তান, এই দক্ষিণ এশিয়ার দেশগুলা কিন্তু একসময় মুসলমানদের দ্বারা শাসিত হয়েছে। সেই 1350 সাল থেকে যদি 1750 সাল পর্যন্ত ধরি, 1757 সালের পরাজয় পর্যন্ত, তাহলে তো 400 বছর হয়ে যায়, তাই না? এই 400 বছরে মুসলমানদের শাসন আমলে কোথাও হিন্দুদেরকে জোর করে কিন্তু মুসলমান বানানো হয় না। তারপরে মুসলমানরা যদি হিন্দুদেরকে জোর করে মুসলমান বানাইতো, তাহলে ভারতে এই 400 বছরের মধ্যে একটাও হিন্দু ধর্মী থাকতো না। কিন্তু এখন ভারতের হিন্দুরা বলতেছে যে মুসলমান শাসকরা তাদের মন্দির ভাঙ্গা সেখানে মসজিদ বানাইছে, মুসলমান শাসকরা হিন্দুদের উপরে নির্যাতন করছে, যেটা একেবারেই ভুয়া কথা। যেটা মুসলমানরা করে না সেটা তারা বলতেছে। আর আমাদের ধর্মমতে, ইসলাম ধর্মমতে কিন্তু অন্যের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করা নিষেধ আছে। যেখানে ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করা নিষেধ, সেখানে মন্দির ভাঙ্গা মসজিদ বানাবে, সেটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু হিন্দুরা দোষারোপ করতেছে মুসলমানদের, হিন্দুরা নির্যাতন করতেছে মুসলমানদের উপর, যেটা সুলতানে আমল, মুঘল আমলে করে নাই মুসলমানরা হিন্দুদের উপর। তো এভাবে মিথ্যা অভিযোগ, মিথ্যা দোষারোপ করাটা হিন্দুদেরই সাজে, মুসলমানদের সাজে না। তাই বলবো, আপনারা ইতিহাস পড়েন, ইতিহাস পড়ে জেনে নিন। আর আসামের মুখ্যমন্ত্রী কি করলো? হেমন্ত শর্মা 309টা মুসলমান পরিবারকে উঠাই দিল। 309টা মুসলমান পরিবার নাকি অন্যায়ভাবে 175 একর জমির উপরে বাড়িঘর করে বসবাস করতেছিল। বন্ধুরা, সম্পূর্ণ ডাহা মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা 309টা মুসলমান পরিবারকে তাদের বাড়িঘর জমি থেকে উচ্ছেদ করেছে, যেটা সম্পূর্ণ রূপে অন্যায়। মুসলমানরা কোনোভাবেই হিন্দুদের জমি দখলের নির্দেশ দেয় নাই সুলতানে আমল, মুঘল আমল।